আজ সকালটা ছিল সকলের জন্য উদ্দেশ্য প্রণোদিত। একটি উদ্দেশ্যই ছিল যে বাংলাদেশের এই মাটিতে দীর্ঘ ১.৫ দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর সকলেই আনন্দে, অতি আনন্দে ভোট কেন্দ্রের দিকে ছুটে যাবে এই আশা নিয়ে সকলেই ছুটে যায়, এমনকি সারি বেঁধে দাঁড়িয়ে থাকে ভোট দেওয়ার জন্যে। অন্যান্য যত নির্বাচন আছে সকল নির্বাচনের মধ্যে আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোরেই মানুষকে দেখা যাচ্ছে লাইন ধরতে। এটি ফরিদাবান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ফরিদাবান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ ছেড়ে আমরা যখন চলে যাই ৬ নং রাজগাতি ইউনিয়নের কাশীনগর উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানেও গিয়ে এরকম মানুষের সারিবদ্ধ কাতার দেখতে পাই। এমনকি মানুষ ঘুম ভেঙে কিছু হালকা নাস্তা করে, কিংবা অনেকেই আছে নাস্তা না করে কিন্তু ছুটে আসে। কাশীনগর এই উচ্চ বিদ্যালয় এর সুশৃঙ্খল বজায় রেখে চলছিল মানুষ, এমনকি প্রশাসন সকলে। সেটি শেষ করে আমরা পৌঁছে যাই বনাটি কেন্দ্রে। ৬ নং রাজগাতি ইউনিয়ন এর বনাটি কেন্দ্রটিও এরকম সুন্দরভাবে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছিল, যেখানে মানুষের কোনো বাকবিতণ্ডা নেই, একেবারেই শান্ত। আমরা এখন আছি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বনাটি নামক কেন্দ্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ আমরা একটা পর্যবেক্ষণে নেমেছি। তো আমি এই বনাটি কেন্দ্রের একজন ভোটারের সঙ্গে কথা বলবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মুমতাজউদ্দিন। ভোট দিয়েছেন? জি দিয়েছি। দিয়ে এসে পড়ছেন? জি জি। কেমন দেখলেন ভিতরের পরিবেশ? ভালো। ভোট কেন্দ্রে কোনো ঝামেলা টামেলা আছে কি? না না, ঝামেলা নেই। আচ্ছা ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার নামটা বলেন শুনি। মোহাম্মদ আবুল কাসেম। এমনি কোন দলকে একবার সমর্থন করেন? সমর্থন তো অবশ্যই করি, আমরা বিগত দিন থেকে দানের দলে সমর্থন করে আসছি। দান তো আমাদের এই দান নিয়ে আমরা আছি, দান নিয়েই থাকবো। আচ্ছা, তো এই ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন গিয়া? হ্যাঁ, ভোট দিয়ে আসছি। কেমন দেখলেন ভিতরের পরিবেশ? পরিবেশ খুবই ভালো, খুব সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। বিগত দিনে যত ভোট হয়েছে মানে ভোট কেন্দ্রে, তার চেয়েও কি পরিবেশ ভালো দেখতেছেন আপনারা? হ্যাঁ, তার চেয়ে ভালো পরিবেশ, উত্তম পরিবেশ। আচ্ছা, ওকে, আমরা এটা চাই। ওকে ওকে ওকে, ধন্যবাদ। দীর্ঘ ১.৫ দশক ধরে যখন আওয়ামী ফেসিবাদের আমলে ভোট দিতে পারেনি ভোটাররা, আর এই মুহূর্তে ভোটের ইমেজে মেতেছে ভোটাররা। আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়ালিভাবে দাঁড়িয়ে আছে লোকজন। আপনারা তো বিএনপি কর্মী? জি 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 জি। কেমন চলতেছে? শৃঙ্খলাভাবে চলতেছে। দীর্ঘ ১.৫ দশক ধরে যে ধরনের আচরণ ছিল ভোট কেন্দ্রে, এরকম আচরণ আছে কি? অনেক ভালো, অনেক ভালো, ওকে, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা আর একটু এই পাশে দাঁড়ান, যাতে মানুষ আইডি কার্ড যারা আনেন এখন লইবা, আইডি কার্ড চার্জ দিলে আমার পয়সা আপনারা কি এখানে দানের এজেন্ট বসছেন? দানের শীষের কেমন চলতেছে? এটা উলহাটি কেন্দ্র। এখানে কি দানের শীষ পাস করবে মনে করছেন? টপ এ পাস করবে, টপ টপ টপ। ওকে 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 ওকে। আপনার নাম কি? ভোট দিয়ে আসছেন? কোথায় দিচ্ছেন? আচ্ছা, যাক। এই কেমন ভিতরের পরিবেশ? সমস্যা আছে কোনো? আপনারা ভোট দিয়ে আসছেন?
ভিতরের পরিবেশ কেমন দেখলেন? অন্যান্য দীর্ঘ 1.5 দশক কিংবা এর পূর্বে যেমন পরিবেশ ছিল তার চেয়ে ভালো? আচ্ছা আচ্ছা নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসনিক অবকাঠামো থেকে র্যাব, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সহ বিভিন্ন বাহিনী এই তদারকি করেছিল নির্বাচনী কার্যক্রমে। এমনকি যারা নির্বাচনী ভোটে অংশগ্রহণ করেছে তাদেরকে বেশ সহযোগিতাও করেছেন, শান্ত শৃঙ্খলা বজায় রেখে যেন ভোট দিতে পারে, এমনকি তারা যেন সারিবদ্ধভাবে ভোট দেয়, এলোমেলো না করে, এসব ব্যাপারে মানে চেষ্টা করেছেন। তাছাড়া আমরা দেখছি যে প্রত্যেকটা ভোট কেন্দ্রেই কিন্তু একেবারে শান্তভাবে আছে দাঁড়িয়ে জনগণ। এটা উলহাটি গ্রাম, উলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র, সেখানে আমরা ছিলাম। কেন্দ্রের নাম কি? উলহাটি। উলুহাটি তো কেমন চলতেছে এখানে ভোট? ভালো চলতেছে। আপনারা ভোট দিয়ে আসছেন? আমরা ভোট দিয়ে আসছি। এরপর এলাকার পরিস্থিতি অনুযায়ী আপনি কি বুঝেন যে আমার দানের শীষ পাস দানের শীষ? দানের শীষ। আচ্ছা, তো ওই দীর্ঘ 1.5 দশক ধরে যে ধরনের নির্বাচন ছিল এই ধরনের হচ্ছে না আরো সুষ্ঠু? না, আরো সুস্থ হয়েছে। এই বছরের মতো নির্বাচন আর হয় নাই। ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। দিয়ে আসছেন কি? আচ্ছা, এরপর ওই হানা ভোট যারা গণভোট সেটা কোথায় দিচ্ছেন? আমার কাছে নাকি না? না কেন দিলেন? আমরা তো চাইতেছি দানের শীষ পাস করার জন্য। না, না দিলে না তো দানের শীষের আর অন্য কোনো দলের সঙ্গে সম্পর্ক না। না হইল হা হইল জুলাইয়ের যে সনদ বাস্তবায়ন ক্ষেত্রে, এই জন্য। আচ্ছা আপনি এমনি ভোট দিয়েছেন কোথায়? দানের শীষ। এখানে পাস করবে কোনটা? দানের শীষ। আচ্ছা, ভোটারদের সহায়তার জন্য প্রত্যেক কেন্দ্রেই কিন্তু প্রার্থীদের এজেন্সি ইত্যাদি ছিল, যারা ভোট কেন্দ্রের ভিতরে থেকেছে, যা আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু বাইরে যারা নাকি এই ভোটারদেরকে সহায়তা করছে এরকম অনেক আছে। এমনকি খুব সুশান্ত রূপে ভোট চলছে, যেটা বিগত দিনের যত ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, সব কিছুকে হার মানিয়েছে বলে অনেকেই জানিয়েছে। আপনারা কি হাসমার্কার এজেন্ট? তো এখানে কেন্দ্রের নাম কি? সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে কে পাস করতে পারে আপনারা আশা করেন? পাস করতে পারে হাস। জনগণ যাকে ভোট দেয় সেই পাস করবে, কিন্তু সম্ভাবনা আছে হাস পাস করার। আচ্ছা আচ্ছা। তোমার আইডি কার্ডটা। আপনারা কেমন আছেন? এরপর আপনাদের অবস্থান কেমন দানের শীষের এখানে? ওরা বলতেছে হাঁসের অবস্থান ভালো, আপনারা কি বলেন? দানের অবস্থান ভালো। হ্যাঁ, আচ্ছা যাক, আপনারা এই কেন্দ্রে পাস করবে মনে হয় দান? সম্ভাবনা আছে? ময়মনসিংহ 9 নান্দাইল নির্বাচনী এলাকা 6 নং রাজগাতি ইউনিয়নে এসেছি। যেখানে এসেছি কেন্দ্রের নাম পূর্বদরিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এখানে যে প্রবীণ কজন ব্যক্তি দেখতে পাচ্ছি, তার মধ্যে একজন আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজগাতি ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান ভুইয়া। এরপর অন্যান্য জনের, আপনার নামটা কি বলেন? আমার নাম শামীম সিদ্দিকী। শামীম সিদ্দিকী। আপনার দলীয় কোনো পদবি? না, দলীয় পদবি। আচ্ছা,
আপনার নাম? মোহাম্মদ কবিরুজ্জামান। কবিরুজ্জামান। কোথায় বিদ্যালয়? ঢাকা 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 থেকে। আচ্ছা আচ্ছা। Okay, তা আপনারা এখানে কেমন বুঝতেছেন দলে? ভালো সুন্দর পরিবেশ, নিরিবিলি ভোট দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এরপর এখানে কোন দল পাশ করবে এরকম কোনো? এটা বলা যাচ্ছে না, সবাই ভোট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি কি বলেন এই সম্বন্ধে? আপনার এই সেন্টারে মনে হয় ধান পাস করতে পারে অর্থাৎ এলাকার যে ওই মানে পরিবেশের উপর ভিত্তি করে সম্ভাবনা? সম্ভব আচ্ছা আচ্ছা, okay. ধান পাস করতে এই যে কেন্দ্র দেখতেছে চলতেছে কেন্দ্র বড় ভাই দেখতে তুমি নিলো তোমার নিচে। আপনারা কি এই কেন্দ্রের ভোটার? ভোট দিয়ে আসছেন সবাই? আচ্ছা, ভোটারের উপস্থিতি কেমন? আগে হচ্ছে অন্যান্য বছর হচ্ছে ভালো? কোনো গন্ডগোল আছে কেন্দ্রে? আগে। ভাই আপনারা ভোট দিয়ে আসছেন? দেবেন? কেন্দ্রের অবস্থা কেমন বুঝতেছেন? আচ্ছা আচ্ছা। আপনারা ভোট দিয়ে আসছেন? আপনারা কেমন দেখছেন ভিতরে পরিবেশ ভালো? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো কাজ নাই ভাই, কোনো কাজ নাই। আপনারা কি ফুলকপির ক্যাম্পেইন? হ্যাঁ, আমরা ফুলকপির ক্যাম্পে আর ভোট দিয়ে আসি ফুলকপিতে। আচ্ছা, এখানে কার শক্তি বেশি, ফুলকপি না ধান? ফুলকপি এই কেন্দ্রে। কিন্তু ধানের এনে গেলে কয় ধান, ফুলকপির এনে গেলে কয় ফুলকপি। আমরা যুক্ত আমরা রাখবো, আমরা দেখতে পাচ্ছি, আশা করি বেশি। আচ্ছা যাক, রেজাল্টে বলা যাবে কে। হ্যাঁ, আর ওইটা হাঁসের ক্যাম্পেইন। চূড়ান্ত না কোথা যাবে কি হচ্ছে? আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? মোহাম্মদ জুয়েল ব্যাপারী, জেল ব্যাপারী। এই কেন্দ্রের নাম কি? দাসপাড়া। দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তা আপনি কি মনে করেন এখানে কোনটা পাশ করতে পারে? এটা আসামটা হাসিরই আশা আছে, পুরো খুবই সম্ভাবনাটা একটু বেশি এরকম। আর দানের শীষের অবস্থান? এটা 3 নাম্বার কি 2 নাম্বার হতে পারে। ভিতরে ইয়া হচ্ছে কেমন, আপনার নির্বাচন কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু জামেল হইতে অন্যান্য বছরের চেয়ে ভালো? অন্যান্য দেশের থেকে অনেক ভালো, অনেক ভালো। সালাম আলাইকুম ভাই, আপনার নাম কি ভাই? তো আপনার এই কেন্দ্রের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, আপনার দান পাশ করবে? ইনশাআল্লাহ। আর হা বুট কিংবা না বুটে কোনটা দিতেছে জানেন? জনগণ যার যেরকম মনের রুচি সঙ্গত হইতেছে তাই কোনো কেউ না করে না যে আর দেন, কেউ বলে না যে না দেন। সালাম আলাইকুম, ভালো আছেন? ভোট দিয়ে আসছেন? তা এখানে কোনটা পাশ করার সম্ভাবনা বেশি? এটা আমি কোথায়? আপনি ভোট দিয়ে আসছেন তো? গণভোটে কোনটা দিচ্ছেন, হা না না? হ্যাঁ, হা না না দিচ্ছেন? আমি দিছি না, এটা খালি একটা বুড়ি। একটা ভোট দিয়ে আসছেন? আপনি ভোট দিয়ে আসছেন? গণভোটে দিচ্ছেন হা না না? হাত দিচ্ছেন? আচ্ছা। সালাম আলাইকুম মেম্বার সাহেব, এই যে আমাদের আলিম মেম্বার সাহেব, ওনার কাছে আসলাম। ভাই ভোট দিয়ে আসছেন? ভোট তো ভাই দিচ্ছি, তো গণভোটে কোনটা দিচ্ছেন, হা না না? এটা অন্তর মানে আমরা আর বলার কি আছে, এই মানে কথাটা যেটা বলতে চলতেছে, পারেন। যেটা চলতেছে, যেটা ভালো আছে এটার মানে প্রতি লক্ষ্য করে বুদ্ধিছি। আমরা কিন্তু মার্কার কথা জিজ্ঞাসা করি না বেশি একটা, শান্তপ্রিয় ভাবে। শান্তপ্রিয় ভাবে, শান্তশিষ্ট ভাবে ভোট চলতেছে, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হাতাহাতি নাই, কোনো জোরাজুরি নাই। আচ্ছা 3 দল আছে, 3 দলেই যার যেখানে ভোট ভালো লাগতেছে সেইখানেই দিতেছে। এই হলো আমাদের দাসপাড়া কেন্দ্রের উপস্থিতি। আর এই অন্যান্য বছর অর্থাৎ দীর্ঘ 1.5 দশক কিংবা পূর্বতম রূপে যত নির্বাচন হয়েছে তো আপনারা অংশগ্রহণ করছেন, তার চেয়েও ইদানিং ভালো। মানে সব নির্বাচনের থেকে শান্তিপ্রিয়, এটা ঠিক আছে। বাস্তবতা কোনো উশৃঙ্খলতা, কোনো ভাবভঙ্গি কিংবা কোনো জুলুম এনে বলতে নাই, কেউ হুমকি আমকা দাও এরকম ধরনের নজিরানে নাই। খুব শান্তশিষ্ট ভাবে ভোট হচ্ছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই।
দেশটা দুর্গা বস্তি না কিন্তু কিছু আছে মধ্য আমরা আছি ওই দাসপাড়া নামক কেন্দ্রে, অর্থাৎ দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তো আমরা এখানে যা দেখেছি খুব শান্ত পরিবেশে নির্বাচন হয়েছে, যা পূর্বকার যে কোনো নির্বাচনের তুলনায় অত্যন্ত শান্ত, এমনকি শৃঙ্খলাবদ্ধ ছিল। সাধারণত ভোটাররা এমন কোনো ঝামেলা বোধ করেনি, যে কারণে সহজেই ভোট দিয়ে নিজ নিজ গন্তব্যস্থানে চলে গেছে। আজকের এই নির্বাচনে নারী পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রায় সকাল থেকেই খুব তাড়াহুড়া করে লোকজন এসে যায় ভোট কেন্দ্রে, এমনকি সেখানে ভোট দিতে পেরে সকলেই হাস্যচিত্তে বাড়ি পৌঁছে। আমরা এখানে এসেছি রাজগাতি ইউনিয়নের খান্দাপাড়া নামক একটি কেন্দ্রে, অর্থাৎ খান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছিলেন দীর্ঘতম সময় ধরে মমতাজ উদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান, তিনির বাড়ির পাশেই। তো এই কেন্দ্রটিতেও একেবারে খুব সুশৃঙ্খলভাবে ভোট দিতে পেরেছে মানুষ, যেখানে কোনো অনিয়ম অশৃঙ্খল কিংবা হাতাহাতি কোনো কিছুই হয়নি, গলাবাজিও হয়নি। একেবারেই শান্ত পরিস্থিতিতে ভোট দিতে পেরে অনেকেই আনন্দ বোধ করছেন। আর এখানে সকল প্রার্থীদের উপস্থিতি, এজেন্ট এমনকি সমাগম ছিল বলে জানা গেছে।